দেখেন, আমরা কিন্তু কাজের ব্যস্ততার কারণে ভিডিও সবসময় করতে পারি না। তাই এখন একটু কাজে একটু ফাঁকা পাচ্ছি, অর্থাৎ সিমেন্ট নাই, সিমেন্টের জন্য গেছে। তাই এই ফাঁকে আমার মিস্ত্রি বাইক একটা ধাঁধা ধরবো। ধাঁধাটাও খালি মিস্ত্রি বাইক না, আপনাদেরও কিন্তু ধরবো। সঠিকভাবে বলবো এবং সঠিকভাবে কমেন্ট বক্সে মতামত কিন্তু জানাতে হবে। তাহলে ধাঁধাটা হলো, রাজার সওয়াল, মুসির সওয়াল এবং লাপিতের সওয়াল, এরা তিনজন হলো বন্ধু। তাহলে এরা তিনজন খালি গড়ে আর বেড়ায় আর খায়, কোনো কাজকর্ম করে না। তাহলে রাজার সওয়ালও দেখছে, রাজার বাপও দেখছে যে এইভাবে যদি গড়ে তাহলে তো রাজার ভান্ডার ফুরা যাবে। তাদের অভিভাবক চিন্তা ভাবনা করে তাদের তিনজনে কি বাইর থেকে নামা দিছে। তাহলে তিনজনে কি বাইর থেকে নামা দিছে, তখন ওরা তিনজনই এক জায়গায় হয়ে ওরা যুক্তি করছে যে আমরা এই দেশেই আর থাকবো না, এই দেশেই আর থাকবো না। তাহলে তারা অলরেডি চলে গেছে আর এক রাজ্যে। সেই রাজ্যে যা দেখে যে ওই জায়গায় এক রাজা ভান্ডার পিটতেছে, অর্থাৎ ডোল পিটে ভান্ডার পিটতেছে, যে অদেহিল জিনিস যে রাজার মেয়েক দেখাতে পারবে তার সাথে রাজার মেয়েক বিয়ে দেব। তখন ওরা চিন্তা করছে, ওরা তিনজন চিন্তা করছে যে এই একটা সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তখন ওরা তিনজন এক জায়গায় হয়ে ওরা বুদ্ধি পরামর্শ করছে যে আমরা তিনজন তিনমুখ যাব, দেখি অঢেল জিনিস সংগ্রহ করতে পারি কিনা। তখন যাওয়ার আগে তাদের বলছে, যে আগে আসুক সে এই গুপ্তস্থানে, অর্থাৎ এই একটা নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে হবে। তিনজন যখন আবার এক হাতে হব তখন কিন্তু একসঙ্গে রাজার বাড়ি যাব। তখন একে একে তিনজনই কোনো না কোনো জিনিস নিয়েছে। রাজার সওয়াল পাইছে হলো গাছ, গাছটা মরা মানুষের মুখে ধরলে সে তাজা হয়ে যায়। আর লাপিতের সওয়াল পাইছে হলো একটা আয়না, আয়নায় যদি বলা যায় যে অমুক রাজ্যে কি হচ্ছে, তখন আয়নায় সেটা দেখা যায়। তাহলে মুসির সওয়াল পাইছে হলো আপনার একটা শপ, শপে যদি বলা যায় যে আমি এখন অমুক রাজ্যে চলে যাব, সব সঙ্গে সঙ্গে উড়লিয়ে যায়। তখন তিনজনই অলরেডি ওই যে গুপ্তস্থান নির্দিষ্ট জায়গা দিছিল সেই জায়গায় উপস্থিত। তখন রাজার সওয়াল বলছে, কে রে তুই কি পালু? বললো আমি পাশি হলো একটা শপ। লাপিতের সওয়াল বলছে তুমি কি পাইলা? বললো আমি পাশি হলো একটা আয়না। তখন কইছে, কে রে তোর আয়না দিয়ে কি হরা যায়? বললো আয়না দিয়ে এখন রাজার মেয়ে কি হরে দেখা যাবি। বললো তাহলে দেখো, শিগগির দেখো রাজার মেয়ে কি হরে। তখন আয়না বলছে যে রাজার মেয়ে কি করে, দেখে যে রাজার মেয়ে অলরেডি মারা গেছে, মাটি দেওয়ার জন্য অলরেডি নিয়ে যাচ্ছে। এ তোমার অবস্থায় তখন চিন্তা করছে, তাহলে তো আমি গাছ পাচ্ছি, গাছটা তো খাওয়ার পারলি কি আমলনি। বললো না, আমি তো সব পাচ্ছি, সবে চড়েন, শিগগির চড়েন, চললি উড়লে চলে যাবি এক মুহূর্তের মধ্যে। তখন সঙ্গে সঙ্গে ওরা রওনা দিছে। রওনা দেওয়ার সাথে সাথে রাজার মিয়া মুখে গাছ ধরছে, রাজার মিয়া অলরেডি তাজা হয়ে গেছে। এখন তাহলে আমার ভাই রয়েছে, মিস্ত্রি ভাই আছে, তাহলে দেখেন কোনোটাই কিন্তু কম না, সব আয়না এবং গাছ, তিনজনের তিনডো। তাহলে বিয়ে তো হবে একজনের সাথে। তাহলে ভাই বিয়েটা কার সঙ্গে হবে আপনি কিন্তু সঠিকভাবে আপনার বলতে হবে, যে কোনো একজনের সাথে বিয়ে হবে। তাহলে আপনি বলেন যে এই রাজার মিয়া কে বিয়ে করবে। এই হলো আমার ধাঁধা। ধাঁধা কিন্তু ধাঁধাই হয়। আবার অনেকেই বলবেন যে ধাঁধা এত নাম্বা হলো কেন, কারণ এটা গুরুত্বপূর্ণ এক ধাঁধা, মানে আপনাদের ধাঁধায় ফেলা দিছি এক কথা। আমার ভাই এখন প্রশ্ন উত্তর দিবে, দেখি তিনি কি বলে। ভাই আপনি বলেন। ভাই প্রশ্ন তো ভালো, অর্থাৎ তিনজনের তো একজনের কম না, হ্যাঁ, কোনোটাই কম না। আয়নাও কম না, সবও কম না, হুম হুম তিনটার প্রতি এখন প্রশ্নের আমি কি উত্তর দেব? হ্যাঁ, যে কোনো একজন কিন্তু বিয়ে করবে, যেহেতু কোনোটাই কম না। কোনটাই তো কম না। আমি চিন্তা ভাবনা এটা দেখছি তিনটারই
কেউ কম না, তার মধ্যেও আমি একটু মাথার মধ্যে নলেজে রাখছি। হ্যাঁ 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 প্রশ্নটাই আমার যত সম্ভব আয়না, আয়না যে দেখছে জি। আয়নার সাথে হের হাতে বিয়ে হবে। ও আপনি বলতেছেন যে আয়না দিয়ে দেখা হয়েছে, সেই অনুপাতে আইনে ওই আয়না আলাই পায়। আয়না এলাই হয়। ও ভাই, আপনার প্রশ্ন সঠিক কিন্তু এখনো হয় নাই, কিন্তু আমার বন্ধুদের মাঝে রইলো, তারা আসলে এই ধাঁধা কে বিয়ে করবে আপনার কিন্তু বলতে হবে। আমার ক্যামেরাম্যান আছে, তাকেও বলবো সে কি উত্তর দিতে পারে। আমার আপনার একটু পুরো একটু প্রশ্ন করছেন ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি তো কঠিন প্রশ্নই করি, আমি তো বাজে প্রশ্ন করি না। কিন্তু আমার মনে হয় সব সকালে হতে পারে। ও আপনার ই যে সফলা পাবে, হুম। আপনার কেন মনে হচ্ছে সফলা পাবে? আমার মনে হয় হে উড়ে লিছে, সে কারণে হে পাবে। মানে দ্রুত দ্রুত গন্তব্যস্থানে পৌঁছানোর হ্যাঁ, কারণে আপনার আইনে সফলা পাবে। তাহলে আসলে কিন্তু এটাও প্রশ্ন সঠিক হয় নাই। তাহলে আপনারা নির্ধারিত করি কে রাজার মেয়ে বিয়ে করবে, এই কমেন্ট বক্সে মতামত কিন্তু জানাতে হবে। আমার দাদা এরা দুজনের একজনও সঠিক করতে পারে নাই, তাহলে কে পাবে? ভাই আপনি আরেকটা সুযোগ আপনাকে দেওয়া হলো, আরেকটা সুযোগ আপনাকে দেওয়া হলো। সুযোগ একজনের 3বার করে দেওয়া যায়, সমস্যা নাই, কিন্তু এই দাদারও সুযোগ 2বার দেওয়া হবে। আপনাকে আরেকটা সুযোগ দেওয়া হলো, তাহলে সঠিকবারে বলেন যে আসলে কে পাবে। সঠিক তো ভাই আমি যা করছি ওটাই হবে। যদি ওটা যদি না হয় আমি জানাতেছি, যারা ভিডিও দেখতেছে হ্যাঁ 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 তার বাইকারে বলতেছি, হ্যাঁ হ্যাঁ আমার যদি ভুল হয় আপনারা সঠিক কমেন্ট বক্সে জানা দিবেন। হুম। আমার তাই ভাই তাই বলে বলতেছি, আমার যদি ভুল হয় তারপরে আবারও বলতেছি, ভুল যদি হয়ে থাকে তাও আপনি কমেন্ট বক্সে জানাবেন, আর সঠিক উত্তর দিয়ে আমার প্রশ্নটা জানা দিবেন। তাহলে এবারে- দর্শক আপনাদের মাঝে প্রশ্ন রইলো, আমার ভাই মিস্ত্রি ভাই আবারও জিজ্ঞেস করছিলাম, তিনি ওই আয়নার কথাই বলতেছে। তাহলে আপনারা আপনাদের মতামত কি কমেন্ট বক্সে মতামত তো জানাতে হবে, যে সঠিকই আসলে আয়না আলাই পাবি না সব আলা পাবি না গাছ আলা পাবি। এখন প্রশ্ন হলো যে ক্ষমতা কিন্তু কারুরই কম না। গাছ আলা যদি গাছ মুহিনা ধরল নি, তাহলে তো মাটি দিয়ে ফেলাতো। আচ্ছা, গাছালা গাছ দিয়ে অলরেডি কি করবে? যদি সবে উড়ানালা নিয়ে না আসতো, তাহলে তো গাছালা গাছ দিয়ে কি করবে? আস্তে আস্তে হাড়গুড় মিশে গেল নি। আচ্ছা, সবে উড়ানাই নিয়ে আসলাম, যদি আয়নাতে নাই দেখতে পাইতাম, তাহলে বুঝতাম কিভাবে যে আসলে রাজার মিয়া কেমনে আছে, মরেই গেছে না বেঁচে আছে। তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু কোনোটাই কম না। মতামত আপনাদের রইল কমেন্ট বক্সে, কে পাবে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই বলে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।